বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জেনে খুশি হবেন যে আসলে 850 টাকা করে গর্ভকালীন ভাতা সবাই পাচ্ছেন। তো ভিউয়ার্স, আসলে আমি এখানে কিন্তু সবার কথা বললাম, কিন্তু আপনি কেন এখনও পাচ্ছেন না, এবং প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার দ্বিতীয় কিস্তি কবে দিবে? তো ভিউয়ার্স, আসলে আপনারা প্রথম কিস্তি পেয়ে কিন্তু আসলে ভুলে গেছেন যে আপনাদের কিন্তু আসলে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার অলরেডি কিন্তু সময় চলে আসতেছে, এবং নতুন আবেদনের টাকা কবে দিবে। তো এই বিষয়গুলো নিয়েই আপনারা আসলে আমাকে সবসময় ফোন করেন, এবং আমার সবচেয়ে বেশি কমেন্ট বক্স যেটা রয়েছে সেটাকে আপনারা ভারী করে দেন। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো সম্পর্কে আসলে জানার আগে আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং আপনারা যারা এখন পর্যন্ত জিএসএম সুমন অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এবং ভিউয়ার্স, আপনারা যারা আসলে ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখতে চান তো তাদের জন্য রয়েছে জিএসএম সুমন অফিসিয়াল নামে একটি ফেসবুক পেজ। এর লিঙ্কটি আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচে পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে আপনারা একটি লাইক করবেন, এবং আমার যেই আইডিটি রয়েছে অর্থাৎ পেজ রয়েছে এই পেজটিকে আপনারা ফলো দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিও সবার আগে পেয়ে যাবেন। এবং আপনার যদি কোনো মতামত জানার ইচ্ছা থাকে, কেউ আপনাকে জানাচ্ছে না, তাহলে অবশ্যই মন খুলে আপনি যে কোনো পোস্ট করতে পারেন, এবং আপনার ফেসবুকের অডিয়েন্স ব্যাসকে বাড়িয়ে নিতে পারেন আমার উপবৃত্তি ভাতা সরকারি হেল্প পোস্ট গ্রুপের মাধ্যমে। তো ভিউয়ার্স, আমি সর্বপ্রথম এখন আপনাদেরকে জানাবো, একজন বলছে যে আমি যশোর থেকে বলছি বলেন, এবং একজন বলছে আমি প্রথম পাইলাম 850 টাকা আজকে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে আসলে এই 850 টাকা কিসের টাকা, এবং এটা আসলে কোন ভাতা উপবৃত্তি কখন দিবে, এবং 5-6 মাস আগে গর্ভকালীন ভাতা আবেদন করেছি এখনও টাকা আসলো না, সমস্যা কি জানা আছে আপনার? অবশ্যই জানা আছে। আপনার ভাতাটি যেখানে আবেদন করেছেন তারা আপনার ভাতাটি আবেদন করে দেয়নি, যার কারণে আপনি টাকা পাচ্ছেন না। ভাই, অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত পাইনি, আমার সম্পূর্ণ টাকা সব কিস্তি কি পাবো? আসলে অক্টোবর মাসেই গর্ভবতী ভাতার লাস্ট 850 টাকা দেওয়া হয়েছে, এবং আপনাদের বাকি টাকাগুলো কবে দিবে সে বিষয়গুলো সম্পর্কে জানাতে এসেছি। এবং সেই সাথে আমার যে ফেসবুক পেজ রয়েছে, তো পেজের মধ্যে আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু কমেন্ট চলে এসেছে 76টি, আসলে ইউটিউবে কমেন্ট এসেছে প্রায় 100-র উপরে, আর এখানে কমেন্ট প্রায় 75। তো ভিউয়ার্স, আমি কি আসলে এতগুলো কমেন্টের অ্যান্সার আপনাদেরকে একসাথে দিতে পারি? তো যার কারণে আমি আসলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অ্যান্সার দিচ্ছি। আমি করেছি 2 মাস হলো, গর্ভের বয়স 7 মাস হলো। আসলে ভিউয়ার্স, আপনার প্রশ্নটা বুঝতে পারছি। আমি শর্টকাটে বলি যে আমি আসলে অনেক অসুস্থ, আমার ভিডিও তৈরি করতে অনেক সমস্যা হচ্ছে, মনে করেন যে আমার শ্বাস নিতে একটু কষ্ট হয়। তো যেহেতু আপাতত আমি সমস্যার মধ্যে রয়েছি, তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আসলে যেহেতু আপনি 2 মাস আগে আবেদন করেছেন, তো আশা করি যে আপনি হয়তো ডিসেম্বর মাসে যদি আপনার আবেদনটা করে থাকে, তাহলে ডিসেম্বর মাসে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত টাকাটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, একজন বলছে যে কোন মাসের টাকা দিয়েছে ভাই? আসলে এটা এখন খুঁজে বের করতে হবে যে কোন মাসের। আমি পাইনি, আসলে আপনার মতো অনেকজনই পায়নি, কিন্তু আসলে টাকাগুলো পাবেন। আমি 2 বছর ধরে করেছি, মাত্র 2 কিস্তির টাকা পাইছি 3000 টাকা। তো ভিউয়ার্স, আসলে আপনাদের যে সমস্যাটা, এটার জন্য আপনাকে কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তরের কাছে যেতে হবে এবং তাদের সাথে কথা বলতে হবে, এবং বলছে আমি করছি 8 মাস গর্ভবতী ভাতা কবে দিবেন। তো ভিউয়ার্স, আসলে আপনি 8 মাস আগে যদি আবেদন করে থাকেন, সমস্যা একটাই, আপনার ভাতা কিন্তু এখন পর্যন্ত যে ইউনিয়ন পরিষদে দিয়েছেন তারা আবেদন করেন। আমি গর্ভবতী ভাতা করছি আরও 5 মাস আগে, এখনও কিছু পেলাম না। তো ভিউয়ার্স, আপনার ভাতা আবেদন করেনি, যার কারণে আপনি পাননি। এবং একজন বলছে আমি কালকে 855 টাকা পেয়েছি ভাতা, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আসলে কালকে থেকে ভাতাটা দেওয়া শুরু হয়েছে, তো পাইছি কালকে সন্ধ্যায়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসলে মনে করেন যে বাচ্চার বয়স 31 মাস আর কি ভাতা পাবো না। আসলে আপনার বাচ্চার বয়স 31 মাস হোক আর 32 মাস হোক, এটা বিষয় নয়। মূল কথা যে গর্ভবতী ভাতা পাইতে গেলে আপনার যে ক্রাইটেরিয়া তা যে আপনার গর্ভকালীন বয়স যখন 4 মাস হবে, 4 মাস থেকে 6 মাসের মধ্যে আপনাকে আবেদন করতে হবে, এবং আপনার যেদিন থেকে ভাতাটা পাওয়া শুরু করবেন সেদিন থেকে আপনি আসলে 36 মাসের পাবেন। তো ভিউয়ার্স, আপনি যেহেতু মনে করেন যে 31 মাস পেয়েছেন, আপনার গর্ভের বাচ্চার বয়স যখন 4 মাস, তখন আপনি কিন্তু এই ভাতাটা আবেদন করেছেন, বা 6 মাসে, তো আপনার কিন্তু আসলে ক্রাইটেরিয়া ফুল হয়ে গেছে। এখন আপনি দ্বিতীয় বাচ্চার জন্য ট্রাই করেন, যখন দ্বিতীয় বাচ্চা গর্ভে আসবে তখন আপনি আবার নতুন করে ভাতা আবেদন করিয়েন। তো ভিউয়ার্স, আসলে আপনাদের প্রশ্নের অ্যান্সার কি দিব, যেগুলো আপনারা বলেন বা মেসেজ করেন, এই প্রশ্নগুলোই আপনারা কিন্তু করেন। তো আসলে একজনের অ্যান্সার দিলে আপনারা বুঝে নেবেন যে আপনার অ্যান্সারটাই আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনি যদি
আমার ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবার যে আসলে কমেন্ট করবে তাদের কমেন্টগুলো আমি আসলে মনে করেন যে আপনার হচ্ছে মেনশন করে দিব এবং মেনশন করে দিয়ে আপনাদের অ্যান্সারগুলো দিব। আর যারা এখনও গ্রুপে অ্যাড হননি তারা অবশ্যই গ্রুপে অ্যাড হয়ে যাবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আর যারা আমার ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, আমি এখন ভিডিওর আসল যে মূল বিষয় সেটা বলবো যে আসলে 850 টাকা গর্ভকালীন ভাতা, এটা আসলে আপনারা বলছেন যে কোন মাসের ভাতা পাচ্ছেন এবং হচ্ছে প্রতিবন্ধী বয়স্ক ভাতার দ্বিতীয় কিস্তি কবে দিবে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার ক্ষেত্রে লাস্ট 90 দিন লাগে। তো আসলে আপনাদের মনে করেন যে এখনও 60 দিন পূর্ণ হয়নি, তো 60 ডেজ পূর্ণ হলেই কিন্তু মনে করেন যে আপনাদের হচ্ছে 65 থেকে 70 দিন যেদিন পূর্ণ হবে সেদিনই হয়তো বা আপনাদের মনে করেন যে পেরোলের চিঠিটা রয়েছে সেটা চলে আসবে। সেটা চলে আসলে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ভাতাটা পেয়ে যাবেন। তবে এবার যেহেতু মনে করেন যে জাতীয় নির্বাচন রয়েছে, তো যার কারণে এবার কিন্তু আসলে মানে তালবাহানা একটু কম করা হবে এবং খুব দ্রুত আপনাদের কিন্তু কিস্তির টাকাগুলো দেওয়া হবে এবং নতুন আবেদনের টাকা কবে দিবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলি যে যারা আসলে 2024 সালে আবেদন করেছেন তারা শুনে রাগ করবেন না, যে আপনাদের যারা নতুন আবেদন ছিল এবং যাদের নামগুলো আসলে ফাইনালি লিস্টে চলে এসেছে, তো তাদের ক্ষেত্রে যে বিষয়টা ঘটবে যে আপনারা হয়তো বা কেউ পেয়ে যাবেন যাদেরকে প্রতিস্থাপনের মাধ্যমে দেওয়া হবে, আর যাদেরকে আসলে নতুন রেগুলার ভাতাভোগী হিসেবে ধরা হবে তো তাদের ক্ষেত্রে আপনারা মন খারাপ করবেন না। আপনারা আসলে জুন মাসে আপনাদের কাঙ্ক্ষিত যে ভাতার টাকাটা রয়েছে একবারে 4টি কিস্তি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আশা করি যে যারা আসলে নতুন আবেদনের বিষয়ে এই একটা ভিডিওতে একবারেই মনে করেন যে আপনারা জেনে নেবেন আর প্রশ্ন করবেন না। যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুকে কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউবে আপনি কমেন্ট করবেন। এবং সেই সাথে আমি আপনাদেরকে বলে দিই যে আসলে 850 টাকা যে গর্ভকালীন ভাতাটা পাচ্ছেন এটা আসলে আপনারা হচ্ছে জুলাই মাসের টাকা আপনাদেরকে দিয়েছে এবং হচ্ছে আগস্ট মাসের টাকাটা দিয়েছে, তার মানে সেপ্টেম্বর মাসের টাকাটা আপনাদেরকে কিন্তু দিল 850 টাকা। অর্থাৎ এখন আপনাদের একটি মাসের টাকা বাকি রয়েছে, সেটা হচ্ছে যে অক্টোবর মাসের টাকা। আর আজকে হচ্ছে 24 তারিখ, 30 তারিখ পার হলে কিন্তু আবার আপনাদের 2টি মাসের টাকা আপনাদের কাছে থেকে যাবে। তো ভিউয়ার্স, আসলে আপনারা যারা যেখান থেকে দেখতেছেন সেখানে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এবং পাশে থাকার জন্য ধন্যবাদ।